আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে বর্তমান সময়ে সবথেকে আলোচিত এবং সমালোচিত যে একটি বিষয় নিয়ে খুব বেশি সম্প্রসারিত হচ্ছে, খুব বেশি বাড়াবাড়ি এবং হচ্ছে ভাইরাল যে বিষয়টা, সেই টপিক নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পূর্বে নবী ছিলেন কিনা এই ব্যাপারে অনেক আগ থেকে এই মতবিরোধ হয়ে আসছে। তো লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 30 নম্বর পারার একটি সূরাতুদ দুহার মধ্যে উল্লেখ করেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। অতঃপর আল্লাহ আপনাকে পেলেন না জানা অবস্থায়। দেখুন, এখানে কিন্তু অর্থটা, তর্জমাটা, অনুবাদটা একটু সুন্দর করেই করতে হবে, যে আল্লাহ আপনাকে না জানা অবস্থায় পেলেন, অতঃপর আপনাকে বলতেছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাণীটা বললেন যে আপনাকে আমি না জানা অবস্থায় পেলাম, অতঃপর আপনাকে পথ দেখালাম জানার দিকে, অর্থাৎ ওহীর মাধ্যমে, নবুয়তের মাধ্যমে। তারপর আমরা এই ব্যাপারে হাদিস ঘাটাঘাটি করলে দেখতে পাই, বুখারী শরীফের একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বাআসাল্লাহু আলা রাসে আরবাঈনা সানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 40 বছরে নবুয়ত দান করলেন। এই হাদিস ফরমান যে আল্লাহ তাআলা তার রাসূলকে নবুয়ত দিলেন 40 বছর বয়সে। এটা হলো বুখারীর বর্ণনা। এখন তিরমিজি শরীফে আরেকটি হাদিস আছে, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ। আপনার জন্য নবুয়ত কখন সাব্যস্ত হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তখন থেকেই নবী যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মধ্যে ছিলেন, অর্থাৎ ওনাকে সৃষ্টির আগ থেকেই আমি নবী। তাহলে উভয় হাদিসের মধ্যে একটু ব্যতিক্রম দেখা গেল, উভয়টা একটু ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে। তাই কাজেই এর সমাধান কি? দেখুন, এখানে সব থেকে উত্তম এবং সব থেকে কার্যকর নাফিজ যেই কথাটি হলো, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে সিলেক্টেড করেছেন সৃষ্টির সবার আগে। লৌহ কলম, আরশ, কুরসি, এই সবগুলো সৃষ্টি করার আগেই আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ জগতে, আলমে আরওয়াহের মধ্যে সৃষ্টি করে রেখেছেন। সব কিছুর শেষ, সব কিছুর আগে আল্লাহ রসুলকে সৃষ্টি করে রেখেছেন। আর আগমন কুদুম হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পরে এসেছেন। কিন্তু সৃষ্টি আদম আলাইহিস সালামের পূর্বেও আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে রেখেছেন আলমে আরওয়াহের মধ্যে, এবং সর্বশেষ করে আগমন ঘটিয়েছেন। কাজেই বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, যেটা নবী যেই বিষয়টা, সেটা সিলেকশন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত আগে, অনেক পূর্বে, সৃষ্টিরও পূর্বে। কিন্তু আগমন, প্রসার ঘটিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছরের পরে। কাজেই এই বিষয়টা নিয়ে এত যোগরাযোগরি, এত উত্তুক্ত করে কথা বলা, কোনো ব্যক্তি তো এমনও আছেন যারা কাউকে কাফির, তাকফির ঘোষণা করে ফেলেছে। আরে ভাই, কাফির ঘোষণা করা কি এতটাই সহজ?
আর কাফির ঘোষণার সার্টিফিকেট কি আপনাকে কেউ দিয়ে দিয়েছে যে যাকে ইচ্ছা তাকে কাফির বলে দিবেন? এটাতে এত কিছু ভাবে এমন ভাবে এটাকে নেবেন না যে একজনকে কাফির আপনাকে বলে দিতে হয়। বিষয়টা এমন সিরিয়াস নেবেন না। আর আপনি একজনকে কাফির বলবেনই বা কেন? আপনি কাফির কেন একজনকে বলবেন? যে আপনি তাকে তাকফির ঘোষণা করলেন। তাকফির ঘোষণা করা কি এতটাই সহজ? কাজেই এখানে আমরা বাড়াবাড়ি না করে সঠিকটা বোঝার চেষ্টা করি। শেষ কথা এটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পূর্বে আগেও, শুধু আগে নয়, 40 বছরের পূর্বে নয়, এমনকি আলমে আরওয়াহ সমস্ত সৃষ্টির আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সিলেক্টেড করে রেখেছেন, নির্বাচিত করে রেখেছেন। কিন্তু প্রসার হিসাবে নবুয়তটা প্রচার হয়েছে গারে হেরার মধ্যে 40 বছরের পরে। কাজেই আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়টা ভালোভাবে অনুধাবন করার তৌফিক দান করুন এবং ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। আমিন।